আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তার মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবেই, এসআইআর কে কোনোভাবে আটকানো যাবে না। এসআইআর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যে প্রয়োজনীয় নির্দেশ তা দেবে সুপ্রিম কোর্ট। এছাড়াও মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, একাধিক নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট এই মামলায়। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এর আগেও আমরা দেখেছিলাম গত বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং অন্যদিকে মাইক্রো অবজারভার সহ একাধিক বিষয় তিনি তুলে ধরেন সেদিনের শুনানিতে। আর আজকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ এবং তার মধ্যে বলা হলো মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে যে মাইক্রো অবজারভাররা এখানে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন না, অর্থাৎ কোন ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে বা কার নাম বাদ দেওয়া হবে সেই সিদ্ধান্ত মাইক্রো অবজারভাররা গ্রহণ করছেন না। এই চূড়ান্ত সিদ্ধান্ত যারা ইআরও রয়েছেন সেই ইআরওরাই এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীরা তাদের সওয়াল জবাবের সময় সেই বক্তব্য পেশ করেন। ফলত সেই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনিও বলেছেন যে এই যে মাইক্রো অবজারভাররা আছেন এই মাইক্রো অবজারভাররা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ফলে তুমি জানো, আগের দিন যখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলেন তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে সরকারকে, রাজ্যের সরকারকে বলা হয়েছিল যে পরিমাণ কর্মীর কথা বা আধিকারিকের কথা নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারকে বলা হচ্ছে তার একটা লিস্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হোক। আজকে সুপ্রিম কোর্টের কাছে এ রাজ্যের ক্লাস 2 বা গ্রুপ বি যে অফিসাররা আছেন সেই অফিসারদের ৮৫০৫ জনের একটা লিস্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হয়েছে। ফলে সেই লিস্ট মোতাবেক আগামীকালের মধ্যে এই ৮৫০৫ জন আধিকারিক ক্লাস 2 বা গ্রুপ বি অফিসার তারা নির্বাচন কমিশনের কাজে যোগদান করবেন। নির্বাচন কমিশন তাদের যে গোটা বিষয়টা আছেন সেটা খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন। কোনো ইআরও বা এইআরওর পরিবর্তন প্রয়োজন হলে সেই পরিবর্তন তারা করবেন। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে এসআইআর এর কাজে কোনো বাধা সৃষ্টি করা যাবে না, সেই কাজকে স্মুথলি বা সুষ্ঠুভাবে করতে হবে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এখানে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে একাধিক জায়গায় এই এসআইআরকে কেন্দ্র করে গণ্ডগোল বা অশান্তির ঘটনায় ঘটছে। ফলে সেই ঘটনায় এখনো পর্যন্ত এ রাজ্যে ডিজি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলত এর ভিত্তিতে কিন্তু বলা হয়েছে, তুমি যেমনটা বলছিলে সৌভিক, রাজ্য পুলিশের ডিজি তাকেও কিন্তু শোকজ করেছে সুপ্রিম কোর্ট। আপাতত তোমায় ধন্যবাদ। অন্যদিকে আজকের এই মামলা নিয়ে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো। এই যে ৮৫০০ অফিসারের নাম গ্রেড বি অফিসার্স যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইআরও, নট বাই এনি আদার পারসন। এবং আগে যে ডকুমেন্টগুলো বলেছিল যে ১৩টা ডকুমেন্ট প্লাস এলো অ্যাডমিট কার্ড, এই ১৪টা ডকুমেন্ট, এই ১৪টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টকে অনুযায়ী তাদের নাম ক্লিয়ার করতে হবে। এই যে হিয়ারিংটা এখন আরও ৭ দিন বাড়িয়ে দেওয়া হলো। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।